গরুর মাংসের কালো ভুনা শুনলে যেন মুখে পানি এসে যায়, তাই না? আজকে শেয়ার করব কালো ভুনার সবচেয়ে সহজ একদম ঘরোয়া একটা রেসিপি। এখানে নেই কোনো দামি মশলা, নেই কোনো ঝামেলা, শুধু ঘরের প্রতিদিনের সাধারণ মশলা দিয়ে তৈরি করব এমন একটা কালো ভুনা যেটা স্বাদে গন্ধে নামি দামি হোটেলের খাবারকেও হার মানাবে। চলুন শুরু করি আজকের দারুণ রেসিপি, গরুর মাংসের কালো ভুনা। কালো ভুনা বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি 1 কেজি গরুর মাংসগুলো আমি একটু বড় বড় টুকরো করে কেটেছি। আর নিয়ে নিয়েছি চর্বি আর হাড্ডি সহ, কারণ হাড় থেকে যে রসটা বের হয় তা কালো ভুনার স্বাদ আরও বাড়িয়ে তোলে। সবার আগে দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলো। 2টো তেজপাতা মাঝখান থেকে টুকরো করে নিয়েছি, 3টে দারচিনি, 6 থেকে 7টা এলাচ, 4 থেকে 5টি লবঙ্গ আর 10 থেকে 12টা গোলমরিচ। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এরপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1.5 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ রাঁধুনির গুঁড়ো। অনেকে হয়তো রাঁধুনিটা চেনেন না, তাই আমি এখানে রাঁধুনির মশলাটা দেখিয়ে দিচ্ছি। এই রাঁধুনির মশলাটা সব মুদির দোকানে সহজেই পেয়ে যাবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো আর একটা ছোট জয়ত্রী 3 ভাগের 1 ভাগ হাত দিয়ে একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। একটা জয়ফল গ্রেট করে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ ভাজার জন্য যে সয়াবিন তেল ব্যবহার করেছি সেই তেলটা প্রায় 1 কাপ এখানে মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি। সব উপকরণ একসাথে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাংসটা ভালোভাবে মাখানো খুবই জরুরি। যত ভালো করে মিশবে মশলা তত ভালোভাবে মাংসের ভিতরে ঢুকে যাবে আর রান্নার পরে সেটার স্বাদ হবে একেবারে আলাদা। এখানে একটা জিনিস খুবই খেয়াল রাখতে হবে, মাংসটা যেন ভালোভাবে মশলার সঙ্গে মিশে যায়, কারণ ঠিক মতো না হলে কালো ভুনার আসল স্বাদটা বের হবে না। মাংসটা মশলার সাথে যদি 30 মিনিট মাখিয়ে রেখে দেন তাহলে মশলা মাংসের ভিতরে ঢুকে যাবে, আরও বেশি স্বাদ হবে। তবে যদি সময় কম থাকে তখন মাখানোর পর সরাসরি রান্না করতে পারেন। আমি এখানে সরাসরি রান্না করছি। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে ভালোভাবে মাংসটা নেড়ে চেড়ে দিচ্ছি, মশলার সঙ্গে যেন প্রতিটি মাংসের টুকরো ভালোভাবে মিশে যায়। এই কষানোর সময়টা কিন্তু কালো ভুনার মূল স্টেপ। যত ভালো কষানো হবে তত বেশি ঘন আর কালচে হবে, রং আর স্বাদ হবে দারুণ। মশলা কষাতে কষাতে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট হাই হিটে রান্না করব। 5 মিনিট পর আবারও ঢাকনা খুলে সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যন্ত এসে রেসিপির কোনো অংশ ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 10 মিনিটের জন্য রান্না করব। এই সময়ের মধ্যে মাংস নিজেই পানি ছাড়বে। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন মাংস থেকে অনেকটাই পানি বেরিয়ে এসেছে। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এই বের হওয়া পানিতেই মাংসটা পুরোপুরি সেদ্ধ করে নেব। তবে সাবধানে রান্না করতে হবে, যদি মনে হয় পানি কম হয়ে গেছে তাহলে 1 কাপ ফুটান্ত গরম পানি অল্প অল্প করে দিতে পারেন, তবে একসাথে পুরো পানি দেবেন না। আমি এখানে আলাদা কোনো পানি দিচ্ছি না, কারণ মাংস থেকে যথেষ্ট পানি বের হয়েছে, সেটাতেই রান্না সম্পূর্ণ করব। ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব। 45 মিনিট পর ফিরে এসেছি। মাংসের পানি প্রায় শুকিয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে, মানে কষানো ঠিকঠাক হয়েছে। এবার আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার নাড়তে নাড়তে মাংসের কালারটা ধীরে ধীরে বদলে আসবে।
এবার ঢাকনা দিয়ে ঢেকে পাশের চুলায় ফোড়নটা তৈরি করে নিচ্ছি। একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল। এখানে সরিষার তেল ব্যবহার করাটাই বেস্ট। তেলটা গরম হয়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি, 4 থেকে 5টা শুকনো লঙ্কা, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা পেঁয়াজ। 1 কাপ পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি অর্ধেকটা, বাকি অর্ধেকটা শেষে ব্যবহার করব। পেঁয়াজ আর রসুন হালকা ভাজা হয়ে এলে ফোড়নটা নামিয়ে নিচ্ছি। এবার ঢাকনা খুলে মাংসের উপর ফোড়নটা দিয়ে দিচ্ছি। আবারও 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। এই সময় ফোড়নের গন্ধটা মাংসের ভিতর ঢুকে যাবে। এই 5 মিনিট কিন্তু ঢাকনা খোলা যাবে না। 5 মিনিট পর ঢাকনা খুলে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার আর ঢাকনা দেব না, মিডিয়াম আঁচে রান্না করব যতক্ষণ না পেঁয়াজটা পুরোপুরি নরম হয়ে আসে। মাংস যত ভালো কষানো হবে তত সুন্দর কালার আসবে। নাড়তে নাড়তে কিছুক্ষণ পর মাংসের রঙটা অনেকটাই বদলে গেছে। এখন দিয়ে দিচ্ছি অল্প রাঁধুনির গুঁড়ো আর অল্প একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বাকি হাফ কাপ কিউব করে কাটা পেঁয়াজ। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম আঁচে নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা একদম নরম হয়ে আসে। কালো ভুনা মানে কিন্তু মাংস পুড়িয়ে কালো করা নয়, বরং ধৈর্য ধরে ভালোভাবে কষিয়ে কষিয়ে মাংসকে মশলার সাথে এমনভাবে মিশিয়ে ফেলা হয় যার ফলে মাংসের রং ভিতরেও কালচে হয়ে যায়। এটাই আসল কালো ভুনা। এবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে পেঁয়াজটা ভালোভাবে নরম হয়ে আসে। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখুন পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে এসেছে, মিশে গেছে মাংসের সঙ্গে। আমি চেষ্টা করেছি একদম সহজভাবে সাধারণ ঘরোয়া উপকরণে এই রেসিপিটি তুলে ধরতে। নাড়তে নাড়তে দেখুন মাংসের রংটা কত সুন্দর একটা কালচে রং নিয়ে এসেছে। বাইরে হালকা ক্রিস্পি আর ভিতরে একেবারে নরম জুসি। এটাই হচ্ছে গরুর মাংসের কালো ভুনার পারফেক্ট কালার। এবার চুলার আঁচ বন্ধ করে একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আজকের এই স্পেশাল গরুর মাংসের কালো ভুনা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।